বিচ্ছুটা রেডি হয়ে গিয়েছে। আরে নাও 3 2 1। Hey guys, assalamu alaikum. My name is Hassan and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটা এক্সট্রিম লেভেলে হতে যাচ্ছে কারণ আজকের এই ব্লগে আমি করছি ইটিং অনলি উইয়ার্ড ফুড ফর 24 hours চ্যালেঞ্জ। রাইট নাও আমি আছি থাইল্যান্ডে, আর থাইল্যান্ডের মানুষ গাইস এত উইয়ার্ড ফুড খায় তোমাদের চিন্তার বাইরে। ওরা সাপ বিচ্ছু পোকামাকড় কোনো কিছুই ছাড় দেয় না। সো আজকের এই ব্লগে আমি থাইল্যান্ডের মানুষের মতো আজব আজব খাবার খাবো। আল্লাহ জানে গাইস আজকে আমার কি হয়। হোপ ফর দ্য বেস্ট। গাইস আজকে আমার সাথে উইয়ার্ড ফুড চ্যালেঞ্জ করতেছে অন করা, মানে আমরা দুজন মিলে আজকে সব উল্টোপাল্টা খাবার খাবো। মানে কি ভাই, আমি কখন বলছি আমি ওয়েট ফুড খাবো? তো আমার থাইল্যান্ডের মতো জায়গায় ওয়েট ফুড মানে কত জঘন্য জঘন্য বিচ্ছু মিচ্ছু, ও মাই গড, এগুলো না খেতে পারবো। মানে কি তুমি চ্যালেঞ্জ করবে না আমার না সাথে? না না, এগুলো তুমি খাবে, আমি খাবো না। কি ভাই রে কি? গাইস তার মানে কি আজকে উইয়ার্ড ফুড শুধু আমি একাই খাবো? ভাই এটা তো কথা ছিল না। শুনো, এগুলো তুমিও খেতে পারবে না, কারণ তুমি তো আমার সাথে থাকবা, তাই না? তুমি এগুলো খেয়ে আমার পাশে থাকবে, এগুলো আমি সহ্য করতে পারবো না, এগুলো তুমিও খাইতে পারবে না না। ভাই আমি বলছি ভিডিও বানাবো তোমার না বানাতে না, হবে। আমরা ভালো কোনো খাবার খাই, তাহলে কত কিছু আছে, ম্যাঙ্গো স্টিকি ম্যাঙ্গো। না না আমি অডিয়েন্সকে অলরেডি প্রমিস করে ফেলছি, আমি আমার প্রমিস ব্রেক করতে পারবো না। আমার সাথে কথা বলো। গাইস বুঝলাম না, ভাবছিলাম দুজন মিলে ওয়েট ফুড করবো বাট এই ভাগলো। তো যাই হোক আজকের এই ব্লগে করতেছি, বাট নেক্সট এর ব্লগে আমরা ফুল টিম রাকিব হোসেন মিলে করবো। যদি তোমরা এই ব্লগে 2 লাখ লাইক করে দাও, যদি এই ব্লগে 2 লাখ লাইক হয় তাহলে নেক্সট ব্লগে আমি ঋতু অন্তরা জয় সবাই মিলে ওয়েট ফুড খাবো। ভাই প্লিজ 2 লাখ লাইক করো। জয়কে খাওয়া যাবে, তুমি খাইও। না সবাই মিলে খাবো, সবাই সবাই সবাই। তো গাইস আমাদের ওয়েট ফুড চ্যালেঞ্জ স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমি যাব ওয়েট ফুড কিনতে। কি ভাই তুমি এখানে দাঁড়াচ্ছ কেন, যাবা না? আমি যাবো না, তুমি যে কি ওয়েট ফুড ফুড খাবে, এগুলো খাওয়া যাবে না। চলো চলো তোমার খাওয়া লাগবে, তুমি আমার সাথে না, চলো। তুমি ভাই, আমি যাবো না। আচ্ছা তুমি খাইও না, তুমি আমার সাথে চলো। 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 আল্লাহ আমাদের বাইক কই? ভাই, বাইকটা এখানে রেখে গেছিলাম, বাইক গেল কই? ওইদিকে শেট ম্যান আমার বাইক পাইতেছি না। আল্লাহ আমার মনে হয় কি জানো, কি? আমার মনে হয় আমাদের বাইক পুলিশ নিয়ে গেছে। কিন্তু পুলিশ কেন আমাদের বাইক কিনে হলো? এদিকে কত বাইক আছে, আর তো কোনো বাইক নিল না। কারো বাইক কিনো না ভাই, আমাদের বাইককে কেন নিল? চল আগে যাই দেখি পুলিশ স্টেশনে। মাথাটাই খারাপ হয়ে গেল। চলো চলে গাড়ি চলো। মনটাই খারাপ হয়ে গেল, চ্যালেঞ্জটা শুরু হওয়ার আগে আমার বাইকটা নাই হয়ে গেল। বাইকও মনে হয় আজকে আমাকে সাপোর্ট করতেছে না। শুরু হওয়ার আগে মানে বলতেছে ভাই, কোনো মানে বলতেছে এগুলো খাইও না। ভাই যতই বাধা আসুক আমি আজকে চ্যালেঞ্জ করবোই। গাইস শুধুমাত্র তোমাদের জন্য করতেছি, নাহলে আমি এটা জীবনও করতাম না। তো তোমরা যারা যারা দেখছো প্লিজ এই ব্লগে 2 লাখ লাইক করে দাও, কারণ শুধু আমি একা কেন খাবো, সবাই মিলে খাওয়া উচিত। গাইস আসছিলাম পুলিশ স্টেশনে, বাট আমাদের বাইক এখানেও নাই, এখান থেকে আরো 5 কিলোমিটার দূরে। উফ মাথা ঘুরে যাচ্ছে আমার। এখনো বলতে সময় আছে, বুঝছো? এইসব ওয়েট ফুড ফুড খাওয়া আপনার। যত কষ্ট হোক আজকের এই চ্যালেঞ্জ আমি করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো চল এখন চলে যাই 5 কিলোমিটার দূরে। গাইস দেখো বাইক খুঁজতে খুঁজতে কোন জঙ্গলে চলে এসেছি ভাই। ফাইনালি ওই যে দেখো আমাদের বাইক, হেলমেট দেখতে পাচ্ছি আমি। উফ, পাইলাম অবশেষে গাইস, বাইকটা পাইলাম। আমার অনেক বেশি শান্তি লাগছে, কারণ এখন আমি ফাইনালি আমার ওয়ার্ড ফুড চ্যালেঞ্জটি স্টার্ট করতে পারবো। তো চলো তাড়াতাড়ি চ্যালেঞ্জটি স্টার্ট করি। তুমি কি চ্যালেঞ্জের জন্য রেডি? না, আমার ভালো লাগতেছে না। বাইকটা না পাইলেই ভালো হতো, তাহলে তোমার চ্যালেঞ্জ করা হইতো না। গাইস আজকে আমি আমার ওয়ার্ড ফুড স্টার্ট করছি সেঞ্চুরি এগ দিয়ে, যে ডিমটা বছরের পর বছর মাটির নিচে রাখে দেন উঠায় খায়। ঠিক আছে, তুমি সেঞ্চুরি এগ খাবা? সিরিয়াসলি খাবো। তো চলো আগে সেঞ্চুরি একটা নিয়ে আসি। চলো চলো। গাইস এই একটা অনেক খারাপ। গাইস ফাইনালি নিয়ে নিলাম সেঞ্চুরি এগ। গাইস এই একটা দেখতে তো মনে হচ্ছে অনেক সুন্দর, বাট এটা খেতে অনেক বেশি ভয়ঙ্কর। আমি শুনছি গাইস এটা টেস্ট নাকি পচা মোজার মতো। সো বাকিটা জানি না, ট্রাই করে দেখতে হবে। সো ফার্স্টে এই একটা ট্রাই করবে অন্তরা। কি? আমি কোথা থেকে আসলাম? এনো ফার্স্টে তুমি না না না, আমি কোথা থেকে আসছি? ট্রাই করো। এই মোজার বন্ধ আমার খাইতে হবে। প্লিজ একটু খাও না, বিসমিল্লাহ বলে ট্রাই করো। ওকে গাইস অন্তরা খাচ্ছে আমাদের সেঞ্চুরি এগ। গাইস দেখতে জিনিসটা অনেক কিউট, কারণ পিঙ্ক কালারের ডিমটা, আর পিঙ্ক কালার আমার অনেক ফেভারিট, কিন্তু এরকম বাজে একটা জিনিস পিঙ্ক কালারের মধ্যে থাকবে আমি ভাবতে পারি। চলো চলো ভাঙি ভাঙি জোরে বাড়ি দাও। নাও দেখা মনে হচ্ছে একটা মুরগির বাচ্চা ভিতরে। কালার দেখছো ভিতরে? দেখি। পচা কালার। আল্লাহ 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 এমন কে? এটা তুমি খাওয়া? তা প্লিজ তুমি খাও। I'm not going to eat this. No, no way. Ew, এটা পচা ডিম। আল্লাহ সি সি সি। ইয়াল্লা আল্লাহর কসম, এটা পচা ডিম।
পজিটিভ পজিটিভ তুমি খাও প্লিজ। না মজার গন্ধ আমি তোমাকে ছিলে দিচ্ছি হেল্প করতেছি তোমাকে তুমি খাও প্লিজ, একটু ট্রাই করো। গাইস মানুষ জ্ঞান থাকা অবস্থায় এগুলো কারা খায় আমি জানি না, আপনারা কমেন্ট করবেন। আর এই যে রাকিব হোসেন খাচ্ছে এখন। গাইস এটা তো আমি কোনোভাবে খেতে চাচ্ছি না, বা যেহেতু চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে ট্রাই তো করতে হবে। পচা গন্ধ, ভাই মজার গন্ধ আসছে। খাও খাও, খেতে ইয়ামি হবে। এতদিন তো শুধু মোজার গন্ধ শুনছে, এখন বুঝো ভাই মোজার গন্ধ এটা ভিতরে দেখো কি অবস্থা, পইচা পুরো গন্ধ ছুটে গেছে না। আচ্ছা ট্রাই করি, বিসমিল্লাহ আল্লাহ। এটা নাকি 100 বছর আগের ডিম। ওকে গাইস ফাইনালি এখন আমি খেতে যাচ্ছি 100 বছর আগের পুরনো ডিম। লেটস সি। আরে কই পানি